সুধী দর্শক মণ্ডলী, কেমন আছো সবাই? প্রত্যেককে জানায় রমজান মুবারক। আজকে 27শে রাত্রি। আজকে কিন্তু একটা খুশির খবর আসতে চলেছে মোহামেডান স্পোর্টিং সমর্থকদের জন্য। 3 পয়েন্ট পেলে তো কোনো অসুবিধা নেই, আর যদি 1 পয়েন্ট হয় তাহলে কিন্তু কেল্লা ফতে মোহামেডান স্পোর্টিং পৌঁছে যাবে আইএসএলে, অর্থাৎ আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দিকে। তারা কিন্তু 99% এগিয়ে থাকবে, কোনো কথা নেই। আর লাস্ট ম্যাচটা সম্ভবত আমরা শুনছি বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন ঘনিষ্ঠ মহলে ক্লাব কর্মকর্তা লাস্ট ম্যাচটা অর্থাৎ 13 তারিখের ম্যাচটা আনতে চলেছে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে। কারণটা আমরা জানি যে নৈহাটি স্টেডিয়াম মোহামেডান স্পোর্টিংয়ের হোম গ্রাউন্ড ছিল, কিন্তু সেখানে অনেক সমর্থক যেতে পারে না, কারণ দূরত্বটা অনেক। যেহেতু দল চ্যাম্পিয়ন হবে, আর যদি সল্টলেক স্টেডিয়ামে ম্যাচটা হয়, এর থেকে খুশির খবর আর হতে পারে না সমর্থকদের জন্য। তো ইতিমধ্যে কলকাতা থেকে অনেক সমর্থক তারা কিন্তু গিয়েছে শিলংয়ের উদ্দেশ্যে। এর আগেও ওনারা গিয়েছিলেন দলকে উৎসাহিত করতে। তো মোহামেডান স্পোর্টিং সমর্থকরা তো ভীষণ খুশি। আর সেই সঙ্গে ভারতীয় ফুটবলের 3 জায়ান্ট ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং, তারা কিন্তু আইএসএল খেলবে। তো ইস্টবেঙ্গল, মোহনবাগান এর আগে আইএসএলে তারা খেলেছে, সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং এই প্রথম আইএসএলে খেলবে। মোহামেডান স্পোর্টিং আইএসএলে খেলাটাকে আপনি কীভাবে দেখছেন এবং কতটা উন্নতি হবে ভারতীয় ফুটবল, সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে শিলং লাজনের বিরুদ্ধে ম্যাচ মোহামেডান স্পোর্টিং খেলবে। সেখানে কিন্তু ক্লাবে আমাদের ক্লাবের পক্ষ থেকে ওখানে কিন্তু জায়ান্টস কিনে খেলা দেখানোর একটা ব্যবস্থা করেছে। তোমরা যারা যেতে চাও অবশ্যই চলে যাবে, কোনো অসুবিধা নেই। সেই সঙ্গে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকবে। তো ভিডিওটার আপডেট ছিল এই পর্যন্ত। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।